জাদুটা কিভাবে ঠিক মানুষের বডিতে কিভাবে প্রভাবিত হয়, আর এই প্রভাবটা আল্লাহর ইচ্ছার বাহিরে নয়, যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলার ইচ্ছার যদি জাদু বাহিরে না হয়ে থাকে, তাহলে আমরা আমল করার পরও জাদু থেকে কেন পরিত্রাণ পাচ্ছি না? কেন পাচ্ছি না? আর আমল করার পরও আমি কেন জাদু থেকে সুস্থ হচ্ছি না? এটার ইয়াটা কি? এটার আসলে কিভাবে এটার ব্যাখ্যাটা কিভাবে হবে? যে জাদু স্বাধীনভাবে কাজ করতে পারে না, জাদু স্বাধীন সক্ষম প্রভাব বিস্তারকারী স্বাধীন সক্ষম নয়। কিন্তু জাদু জাদু যদি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা কেন জাদু দ্বারা আক্রান্ত হচ্ছি? এর মানে কি আল্লাহ তাআলা জাদুকে অনুমোদন দিয়েছেন আমাদের ক্ষতি করার জন্য? তার মানে এটা নয় জাদুকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জাদুকে আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। জাদু হারাম, এবং জাদুর মধ্যে বিভিন্ন পন্থা রয়েছে, শিরিক কুফরি, অনেক পন্থায় জাদু করা হয়। তবে জাদু ইসলাম এলাও করে না, জাদুকে ইসলাম এলাও করে না। এটা আমাদেরকে প্রথমত নিষেধ মাথায় রাখতে হবে। কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই, জাদু এলাও করে না, কিন্তু আল্লাহ তাআলা কেন এটা জায়েজ করেছেন? এটা কেন স্বাধীন হুকুম? এটাকে স্বাধীন ক্ষমতা সম্পন্ন আল্লাহ এটাকে কেন একটা প্রাকৃতিক গুণাবলী দিয়ে দিয়েছেন যে জাদু ক্ষতি করতে পারে? যেমন আগুনকে ক্ষমতা দিয়েছেন। এটা একটা প্রশ্ন রাখতে পারেন। এটার উত্তর হলো, আগুনকে ক্ষমতা দিয়েছেন যেমন জ্বালানোর জন্য, এর মানে আপনি মানুষের ঘর বাড়ি জ্বালানো আপনার জন্য বৈধ নয়। এটা আপনার দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য, প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য করবেন। এভাবে পৃথিবীতে অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ছুরি, এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত উপাদান থেকে আপনি ছুরি তৈরি করলেন, এর মানে আপনি ছুরি দিয়ে মানুষকে মেরে ফেলা বৈধ নয়। জাদুর যদি ইতিহাস আমরা দেখি, জাদু সুলাইমান আলাইহিস সালামের জামানায় উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আল্লাহ তাআলা বাবেল শহরে দুইজন ফেরেশতা হারুত এবং মারুতকে নাজিল করেছেন। আর তারা মানুষকে জাদু শিক্ষা দিত। আর জাদু শিক্ষা দিয়ে বলতো, ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, আমরা তোমাদের জন্য পরীক্ষা, তোমরা কুফরি করো না, তোমরা এই জাদু মানুষের উপর প্রয়োগ করো না। এখানেও একটা কঠিন প্রশ্ন দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতার মাধ্যমে জাদুকে শিক্ষা দিচ্ছেন, আবার ফেরেশতাদেরকে দিয়ে বলে দিচ্ছেন যে তোমরা এই জাদু চর্চা করিও না, কুফরি করিও না। বিষয়টা কিন্তু প্রশ্ন, কোশ্চেনটা নিজেদের ভিতরে জেগে যায়। তো এটা নিয়ে আরেক দিন আলোচনা করব। আল্লাহ নিজেই ফেরেশতা পাঠালেন জাদু শিখানোর জন্য, আবার ফেরেশতার মাধ্যমে আল্লাহ নিজেই বলছেন, ফেরেশতার মাধ্যমে বলাচ্ছেন ফালা তাকফুর, তোমরা কুফরি করিও না। এটা কেমন ধরনের মানে বক্তব্য হতে পারে? অনেকের মনে এরকম প্রশ্ন আসে। এগুলো জানা দরকার। এগুলো আমাদের কনসেপ্ট, আমাদের আকীদাকে শুদ্ধ করবে। এই বিষয়গুলো যদি না জানেন, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন। কোরআন পড়ার পর আপনার কাছে বিভ্রান্ত মনে হবে যে কিরে, আল্লাহ তাআলা হারুত মারুত ফেরেশতা পাঠাইছেন আসমান থেকে মানুষকে জাদু শেখানোর জন্য, আর ওই জাদু আবার ফেরেশতাই বলে দিচ্ছে এটা ফিতনা, এটা পরীক্ষা। অর্থাৎ তিনি আমাদেরকে শিরিক শিখাচ্ছেন বা কুফর শিখাচ্ছেন ফেরেশতার মাধ্যমে, আবার তিনিই বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা। এটার আসলে সঠিক উত্তর কি? তো সঠিক উত্তর পেতে হলে আমরা আরেকদিন এই বিষয় নিয়ে লাইভে আলোচনা করব। এটা ডিপলি আলোচনা করতে হবে। তো যেটা বলছিলাম, জাদু সেই সুলাইমান আলাইহিস সালামের জামানায় ফেরেশতারা শিক্ষা দিয়েছিলেন মানুষকে, এবং শয়তানরা সেই সময় মানুষের মধ্যে, শয়তানও এই জাদুবিদ্যার প্রসার ঘটায়। ধারাবাহিকভাবে জাদুটা আমাদের এই জামানা পর্যন্ত এখনো চলমান, যার মধ্যে দিয়ে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, ব্যবসায়িক জীবনে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্ষতি থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না, অনেকেই পাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন একটা ঠিক থেকেই যাচ্ছে, জাদু আমাদের কিভাবে ক্ষতি করছে? আল্লাহ তাআলা কেন জাদুকে হুকুম দিয়ে দিয়েছেন আমাদের ক্ষতি করার জন্য? তা আমরা উত্তরের এই পর্যায়ে ছিলাম। জাদু স্বাধীনভাবে ক্ষতি করতে পারে না, তার ভিতরে ক্ষমতা আছে, সে ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন সেটা ক্ষতি করতে পারে না। আল্লাহ সেজন্য কি করতে হবে? সেজন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আপনি জাদু থেকে হেফাজতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর 3 কুল পড়তেন। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে সূরা নাস, সূরা ফালাক, এগুলো 5 ওয়াক্ত নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন।
করেছেন, উম্মতকেও করার জন্য বলেছেন। কেন কেন বলেছেন? কেন বলেছেন? এই জন্যই আপনি কখন জাদু আক্রান্ত হন, কখন আপনি আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন বা জিন আক্রান্ত হন, এই ব্যাপারে আপনি কোনো বলতে পারবেন না, আপনি দেখতে পাচ্ছেন না। তা আপনার কাজ হবে কি? আপনার কাজ হলো যখনই আপনি নামাজ পড়ছেন তখনই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আর সেক্ষেত্রে বিশ্বাসের মানদণ্ড যতটা গভীর থাকবে, বিশ্বাস যতটা আপনার হার্ড থাকবে, বিশ্বাস যতটা আপনার দৃঢ় থাকবে, আপনি তত দ্রুত জাদু থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে জাদু কখন আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কাজ করবে না? এর মানে হচ্ছে আপনি যখনই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছেন তখন এই জাদু কাজ করতে পারে না। আর যখনই আপনি ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আর যখনই আপনি জাদু থেকে দূরে আছেন, আপনি জাদু থেকে মুক্তি থাকা থেকে দূরে আছেন, আপনি নিয়মিত আমল করছেন না, 5 ওয়াক্ত নামাজের পর রাসূলের দেওয়া শিক্ষা দেওয়া পদ্ধতি অনুসরণ করছেন না, আপনি আক্রান্ত হতে পারেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন জাদু কিভাবে স্বাধীন নয়। জাদু কোনোভাবেই স্বাধীন নয়। জাদু আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আপনি যদি মুখ ফিরিয়ে নেন, আপনি যদি আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আল্লাহ তাআলা শয়তানকে ক্ষতি করার সুযোগ করে দিবেন। আপনি যদি আল্লাহ তাআলাকে ভুলে যান, সেই ক্ষেত্রে শয়তান আপনার কাছাকাছি আসবে। যেমনটা আল্লাহ তাআলার রাসূল বলেছেন, আয-যানি লা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী জিনা করা অবস্থায় তার মুমিন অবস্থায় সে জিনা করে না। অর্থাৎ যখন জিনা করে তার ঈমানটা উপরে চলে যায়, ঈমানটা তার থেকে উপরে চলে যায়। আর ঈমান তখন তার থেকে চলে যায়, আল্লাহ তাআলার রহমত তার থেকে দূরে সরে যায়। আর রহমত যখন দূরে সরে যাবে, শয়তান আপনার নিকটবর্তী চলে আসবে, শয়তান আপনার কাছাকাছি চলে আসবে। শয়তান যখন কাছাকাছি চলে আসবে, আর তখনই শয়তান আপনার ক্ষতি করবে। আর এই কথাই আল্লাহ বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে রহমানের হুকুম আহকাম স্মরণ থেকে নিজেকে মুখ ফিরিয়ে রাখলো, আল্লাহ তাআলা শয়তানকে ক্ষতি করার জন্য সঙ্গী হিসেবে নিযুক্ত করার সুযোগ করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা শয়তান জিনকে ক্ষতি করার সুযোগ করে দেন। তো আমরা যাতে সুযোগ তৈরি না করি, সুযোগ যদি আমরা তৈরি করি তাহলেই সে ক্ষতি করতে পারবে। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা তখনই করছেন যখন আপনি রহমানের হুকুম আহকাম থেকে দূরে সরে যাচ্ছেন। এটা একটা রিজন। আর একটা রিজন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যেটা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, মিনাল খাউফ ভয় ভীতি, এবার সেটা বিশদ ব্যাখ্যার দাবি রাখে, মিনাল খাউফি ওয়াল জু ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের কমতি দিয়ে, ওয়াল আনফুসি জীবনের আশঙ্কা, জীবন নাশের অনেক অবস্থা তৈরি হবে, এরকম বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে এই জাদুটা আমাদের জীবন নাশের, আমাদের জীবনের জন্য ক্ষতিকর, সেটা আমাদের জন্য পরীক্ষাও হতে পারে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আক্রান্ত হয়েছেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি আমলের ঘাটতির কারণে? এই কথা কি বলা যাবে? আপনারা বলেন, এই কথা কোনোভাবে বলার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছেন লাবিদ বিন আসাম, রাসূল সাল্লাল্লাহু জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন, সেটা উম্মতের জন্য শিক্ষাও বটে। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে বোঝানোর জন্য যে ভালো আমলের অধিকারী হলেও জাদুতে আক্রান্ত হতে পারেন। তবে জেনারেলি আমরা যে কারণে আক্রান্ত হই জাদুতে, সেটা হলো আমরা নিয়মিত আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই না এই সমস্ত জিনিস হতে মুক্তি পাওয়ার জন্য। আর সেই সাহায্যটা হয় কিভাবে? সেই সাহায্যটা আমরা চাইবো 5 ওয়াক্ত নামাজের পর সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেগুলো করতে হবে। এবার বলতে পারেন সেই আমলগুলো কি? সেই আমলগুলো হলো সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। কমন, যদিও সহজ মনে হচ্ছে, তবে বিশ্বাস করে ডিপলি বিশ্বাস করবেন, করে আমলটা করবেন, তাহলে জাদু আপনার জন্য কে করছে কিংবা করেনি, আপনি দেখেছেন কিংবা দেখেননি, বুঝেছেন কিংবা বোঝেননি,
উভয় অবস্থাতে আপনি বিশ্বাসের কারণে আপনি সেফ, আল্লাহ সেভ করছেন। আর আমরাও এমন না যে আমরা বলতে পারবো যে আমরা আপনার এটা ফু দিয়েছি, কেটে দিয়েছি, আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা যারা চিকিৎসা করি, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, অসম্ভব। আমি আপনার জাদু ধ্বংস করেছি সিস্টেম অনুযায়ী, আর আদৌ আপনি কতটুকু কি হবেন এই ব্যাপারে আমার পক্ষে জানা অসম্ভব। আমি গায়েব জানি না। ওমা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আর গায়েবের ইলম আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, এবার আমাদের যেহেতু আমরা বুঝে গিয়েছি জাদুটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, আর এই ইচ্ছা তখনই বাস্তবায়িত হয় যখন আপনি সুযোগ করে দেন জাদুকে। তো আমরা জাদু যাতে আমাদের উপরে প্রভাব বিস্তার করতে না পারে, আমরা সুযোগ তৈরি করে দিব না। সুযোগ যাতে আমরা তৈরি না করি। সুযোগ আমরা কিভাবে তৈরি করছি সেটা আমি বুঝিয়ে দিয়েছি। আপনার গাফিলতি, আপনার দোয়ায়ে মাসনুন দোয়া থেকে আপনার দূরে থাকা, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে, খাবারের সময় দোয়া আছে, প্রত্যেকটি জায়গায় দোয়া আছে। এই দোয়াগুলো কেন আমি প্রায় বলে থাকি, এখানে একটু মনোযোগ দেন। আমি প্রায় বলে থাকি যে কেন আল্লাহ তাআলা ভাত খাওয়ার শুরুতে দোয়া, টয়লেটে দোয়া, ঢোকার শুরুতে দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া, মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া। আপনার মনে হয়, আপনার কি মনে হয় আল্লাহ এগুলো কেন সেট আপ করেছে? আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন যে আল্লাহ তাআলা এগুলো কেন নির্ধারণ করেছে, প্রতিটা জায়গায় দোয়া কেন? আমি অপেক্ষা করছি যে একজন লেখেন যে এই কারণ আল্লাহ তাআলা দোয়াটা সেট আপ করেছেন। দেখি আপনারা কয়েকজন লেখেন। আপনাদের সাধারণ মস্তিষ্কে কি বুঝছেন আপনারা, আমি একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কেন প্রতিটা জায়গায় 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 তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দোয়া করতে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ঘর থেকে বের হওয়ার সময় বা বাসা থেকে বের হওয়ার সময় দোয়া করছেন কেন? আচ্ছা, উত্তর তো কেউ দিলেন না, উত্তর লিখবেন। আমি বলে দিচ্ছি। ধরেন আমি আপনাকে এই মুহূর্তে আক্রমণ করার জন্য আসছি, আমি ফর এক্সাম্পল, কি করবেন? আপনি আত্মরক্ষার জন্য হয় আপনি আমাকে প্রতিহত করবেন, আর না হয় আপনি আত্মরক্ষার জন্য নিজে পালাবেন, দৌড়ে পালাবেন। রাইট? এম আই রাইট এর রং? যদি আমি সঠিক বলে থাকি, আপনি হয় পালাবেন, আমি আপনাকে ক্ষতি করার জন্য আসতেছি, আপনি আমাকে দেখলে হয় পালিয়ে যাবেন, আর না হয় আমাকে প্রতিহত করবেন। এখন যদি আপনি আমাকে নাই দেখেন, তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন? কিভাবে আপনি আমার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবেন? আমার কোশ্চেন। আপনি আমাকে দেখছেন না, ক্ষতি করবেন কিভাবে? আপনারা যারা লাইভে আছেন, আমি কিছুক্ষণ পরে আমাদের সেন্ট্রাল IIUM এর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সেন্ট্রাল মসজিদের দিকে যাব, নামাজ পড়বো। তা আমি ক্যাফেটেরিয়ার দিকে আছি, ডিপার্টমেন্টে আসছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আমি প্রশ্ন রেখেছি, আপনারা কিন্তু উত্তর সব, একজনে লিখেছেন রফিকুল ইসলাম সোহেল এবং মুফতি তরিকুল ইসলাম লিখেছেন, দুইজন উত্তর লিখেছেন। একজন লিখেছেন ফানা চাওয়ার জন্য, আরেকজন লিখেছেন সব ধরনের বিপদ থেকে আল্লাহর কাছে পানা, মানে পানা চাওয়ার জন্য। দুইজনের উত্তর একই রকম। এটা হচ্ছে জেনারেল। তবে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমার যেটা বুঝ, আমি যেটা বলি, আপনি যখনই যেটা করছেন দোয়া, যখনই যেটা সেট আপ করে দেওয়া আছে, এগুলো এক একটা জিকির, মানে আল্লাহকে স্মরণ করা। মানে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন না, জাদু হোক আর জিন হোক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এগুলোর থেকে, ক্ষতি থেকে প্রতিটা মুহূর্তে কিভাবে হেফাজতে থাকবো? যিনি এগুলোকে দেখতে পাচ্ছেন, যিনি জিনকে দেখতে পাচ্ছেন, আমরা তার কাছে আশ্রয় চাইব। সিস্টেমটা এমনই। আমি তো পারতেছি না আপনার সাথে, তাহলে আপনার সাথে যিনি পারবেন, আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাকে একটা ব্যবস্থা করতে হবে। এছাড়া আমার হাতে আর কোনো সিস্টেম, উপায় নাই। এটা আমি বুঝি, আমি যেটা বুঝছি। যেহেতু আমি জিনকে দেখতে পাচ্ছি না, সেহেতু জিনকে যিনি দেখেন, জাদুকে যিনি দেখেন, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, আমরা ওনার কাছে পানা চাইবো, উনি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন। তা প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছেন, হেফাজত করবেন তিনি। আল্লাহ তাআলার কাছে আপনি বরকতের জন্য দোয়া করছেন, তাহলে বরকত নষ্ট করার পিছনে যে সমস্ত শক্তি বা অশুভ শক্তি কাজ করছে, এগুলো থেকে হেফাজত করবেন তিনি। এটা হচ্ছে উত্তর। মানে প্রতিটা মুহূর্তে ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তো বলেছেন আমি তাদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব, তাদের সৎ পথে বসে থাকবো। আকুদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকবো, তাদের সোজা পথে, বাঁকা পথে নয়। তাহলে প্রত্যেকটা ভালো পথে সে বসে বসে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আর এই ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা প্রতিটা স্টেপে আমাদেরকে জিকির
সংযুক্ত করে দিয়েছেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, ভিতরে চিন্তায় চেতনায় আল্লাহ তাআলা জিকিরকে সবসময় মাথায় রাখতে হবে।